হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি মিনি ব্লগ। আর এই ব্লগটা জানো তো অনেকদিন আগেকার, মানে শিবরাত্রির ব্লগ। আসলে সময়ের অভাবে না আমি এডিট করতে পারিনি, তাই আর দেওয়াও হয়নি। তো চলো, এই ব্লগটা তোমাদের জানি না কতটা ভালো লাগবে দেখতে, তাও মনে হলো তাই দিলাম। তো সকালবেলা উঠে স্নান টান সারা হয়ে গেছে, এখানে মেয়েকেও ঘুম থেকে তুলে মেয়েকে আগে খাইয়ে দিলাম, দিয়ে তারপর ওকে স্নান টান করে নিজেও রেডি হয়ে নিচে নেমে এলাম। এসে প্রথমে চলে গেলাম মিষ্টি কিনতে ঠাকুরের। মিষ্টি ফিষ্টি কিনে ঘরে টুকটাক জিনিস কিনে ফিরে এলাম। এসে আগে আমি ঠাকুরের ডালাটা সাজিয়ে নিলাম। তারপরে এখানে দেখো দুধ গঙ্গা জলের মধ্যে আমি সিদ্ধি মেশাচ্ছি। এখান থেকে এতটা গঙ্গা জল যদিও আমার লাগবে না, মাকেও এখান থেকে খানিকটা দেবো, আমি নিজেও রাখবো। তারপর চলে গেলাম মন্দিরে পুজো দিতে। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। তারপর ওপরে চলে এলাম আমার ঘরের ঠাকুরের পুজো করতে। মা আর মন্দিরে যায় না পায়ে ব্যথার জন্য, সেজন্য মা নিচের ঘরে পুজো করে নেয়। তো এখানে এসে দেখলাম মাও সুন্দর করে পুজো করা হয়ে গেছে। তারপর দেখলাম মা এখানে বেগুন ভাজছে। মাকে সরিয়ে দিয়ে আমি বললাম আমি বেগুনটা ভাজবো। তো এখানে বেগুন ভাজা করলাম। তারপর দুপুরে দেখলাম মা লাঞ্চে বানিয়েছে আজকে সাবুর খিচুড়ি, মিক্স ভেজ আর এই বেগুন ভাজা। এই দিয়ে লাঞ্চ করে দুপুরবেলা একটা ঘুম দিলাম, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি বলে। দুপুরবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের সামনে একটা বাতি জ্বালালাম, পুজো দিলাম, দিয়ে তারপরে চলে গেলাম রান্নাঘরে মেয়ের কর্নফ্লেক্স গুঁড়ো করতে ব্রেকফাস্টের। এগুলো করা হয়ে যাওয়ার পর তারপরে মনে পড়লো আলমারি গোছানোর কথা, সেটা গুছিয়ে নিলাম। আর এভাবেই আজকের দিনটা শেষ হয়ে গেল। আবার নতুন ব্লগে দেখা হবে, টাটা।